হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো ভাজা মুচমুচে পুলি পিঠার রেসিপি। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। আমি এখানে ২ কাপ নারিকেল নিয়ে নিলাম। তারপর এখানে আমি ২ টো তেজপাতা, ২ টো এলাচ, ২ টো দারচিনি দিয়ে দিলাম। আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি যাতে এটার ফ্লেভারটা ভালোভাবে বের হয়। এবার আমি এখানে ২ কাপের মতো গুড় দিয়ে দিব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিষ্টিটাকে এনহ্যান্স করবে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে কালার আসা পর্যন্ত ওয়েট করব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নেমে সাইডে রেখে ঠান্ডা করে নিব। এবার আমি পুলি পিঠার ডো করার জন্য ৩ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। ১ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম স্মেলের জন্য। পানিটা ভালোভাবে ফুটে এলে এখানে আমি ১ কাপ চাউলের গুঁড়ার সাথে ২ কাপ ময়দা অ্যাড করে দিয়ে দিলাম। এটা নাড়া যাবে না। এই পর্যায়ে চুলার আগুনটা একদমই লো হিটে রাখতে হবে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। প্রায় ৫ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। ১০ মিনিটও রাখতে পারেন। ১০ মিনিট পর একটু নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমার ডোটা এরকম হবে। তখন আমি এটাকে ভালোভাবে একদম মুথে নিব যাতে এটার ভিতরে কোনো লাম্পস না থাকে। তারপর আমি এটাকে বেলে একটা রুটির মতো করে নিব। তারপর আমি যেকোনো একটা কিছু দিয়ে ছোট, ছোট রুটির শেপ বা লুচির মতো শেপ দিয়ে নেব। এটা আপনি ছোট বড় যেকোনো শেপে করতে পারেন আপনার পছন্দ মতো। এই ছোট, ছোট রুটিগুলোতে নারিকেল আগে থেকে যে ভাজাটা ছিল সেটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। আমি যে ডিজাইনটা করেছিলাম সেটা দেখাচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিব যাতে পিঠাগুলো একদম ডুবে যায়। ডুবোতে ভাজতে হবে পিঠাগুলো। তেলটা গরম হয়ে এলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা বাদামি রং হয়ে এলে আপনারা নামিয়ে নেবেন। বেশি ভেজে ফেললে তখন আবার এটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। লো টু মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলোর কালার কতটা সুন্দর এসেছে। এবার আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা এটা একবার বানিয়ে ৩ থেকে ৪ দিন সংরক্ষণ করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।